আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। পবিত্র ঈদ উল আজহা 28 মে। ব্রাহ্মণবাড়িয়ায় অসুস্থ হয়ে কারা হাজতের মৃত্যু। কিশোরগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে 90 জন গ্রেফতার, প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার। নিখোঁজের 4 দিন পর নিজ কারখানা থেকে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার। কারিনা কাইসারের দাফন সম্পন্ন। সৌদিতে 16 কোটি যুদ্ধবিমান ও হাজার হাজার সেনা মোতায়েন পাকিস্তানের। পাকিস্তানকে 437 রানের লক্ষ্য দিল বাংলাদেশ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি লাইভ বিস্তারিত। বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল থেকে 1447 হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসেবে জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ 28 মে বাংলাদেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা সেবন মামলায় 3 মাসের সাজাপ্রাপ্ত আসামি মরণ মিয়া মারা গেছেন। আজ সকালে জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরণ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধর্মমণ্ডল ইউনিয়নের ধর্মমণ্ডল গ্রামের বাইজিদ মিয়ার ছেলে। গত 9 মে ইয়াবা সেবন মামলায় সাজাপ্রাপ্ত হন মরণ মিয়া। এরপর থেকেই ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ছিলেন তিনি। কিশোরগঞ্জ জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে বিশেষ পুলিশি অভিযানে গত 24 ঘন্টায় মোট 90 জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। আজ দুপুরে জেলা পুলিশ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদক বিরোধী অভিযানে 39 জন, ওয়ারেন্টভুক্ত 16 জন এবং অন্যান্য মামলায় 35 জনকে আটক করা হয়েছে। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদরে নিখোঁজের 4 দিন পর নিজ কারখানা থেকে মোহাম্মদ জিলুর রহমান এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে উপজেলার পৌর এলাকার ভোগপাড় এলাকায় কটিয়াদী কিশোরগঞ্জ মহাসড়কের পাশে একটি ওয়ান টাইম পেপার কাপ কারখানা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এবার বেলিফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। ভারতে চিকিৎসাধীন অবস্থায় অকাল প্রয়াত হওয়া জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাইসারকে মুন্সিগঞ্জের গজারিয়ায় চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আজ সকালে গজারিয়া উপজেলার আবদুল্লাপুর গ্রামে তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার নানি বাড়ির আঙ্গিনায় তাকে সমাহিত করা হয়। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। মধ্যপ্রাচ্যের সংঘাতকালীন সময়ে সৌদি আরবে 8000 সেনা, একটি যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। দেশ দুটির মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় এই পদক্ষেপ নিয়েছে পাক সরকার। আজ বার্তা সংস্থা রয়টার্স তাদের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সফরকারী পাকিস্তানের সামনে 437 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে 46 রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের রেকর্ডময় সেঞ্চুরিতে ভর করে 390 রান সংগ্রহ করেছে টাইগাররা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসের এত বড় রান তাড়া করে জেতার ইতিহাস নেই। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। পবিত্র ঈদ উল আজহা 28 মে। ব্রাহ্মণবাড়িয়ায় অসুস্থ হয়ে কারা হাজতের মৃত্যু। কিশোরগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে 90 জন গ্রেফতার, প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার। নিখোঁজের 4 দিন পর নিজ কারখানা থেকে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার। কারিনা কাইসারের দাফন সম্পন্ন। সৌদিতে 16 কোটি যুদ্ধবিমান ও হাজার হাজার সেনা মোতায়েন পাকিস্তানের।
পাকিস্তানকে 437 রানের লক্ষ্য দিল বাংলাদেশ। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।